আমি আমার জীবনে ভালো থাকার জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করেছি জানো। আজকে তোমাদের সাথে মনে হতে পারে যে কথাগুলো কেন বলছি। হ্যাঁ, একটু ওয়েট করো, রিজনটাও তোমাদেরকে বলবো। কোনো মানুষ এরকমও আছে যে কোনো মানুষের ভালো দেখাটাই মানে নিতে পারে না, জানো, মানতে পারে না। কিন্তু আমি সবসময় উপরওয়ালার কাছে দোয়া করি আল্লাহ পাক যেন সবাইকে সবসময় সুস্থ আর ভালো রাখে। কিন্তু আমি জানি না কেন যে মানুষ আমাকে দেখে এত জ্বলে, আর মানুষের এত কেন আমার দেখে হিংসা বা কেন আমাকে নিয়ে এত পরচর্চা করে, আমি সত্যি রিজনগুলো জানি না। জেনে বুঝে তো কখনো কোনো মানুষের ক্ষতি আমি করিনি। যদি অজান্তে কিছু হয়ে যায় তাহলে আল্লাহ পাকের কাছে আমি মাফি চেয়ে নিচ্ছি। তুমি যখনই ভালো থাকবে না, কোনো মানুষ তোমাকে ভালো থাকতে দেবে না। সব সময় দেখবে তোমার কোনো না কোনো পেছনে তোমাকে বলতেই থাকবে। আসলে কি জানো, নিজেরা ভালো থাকা কি কাকে বলে সেটা জানে না, আর কারোর ভালো থাকা দেখতে তখন তারা নিজেরা দেখতেও পারে না। আমি আর শেরু যখন বিয়ে করেছিলাম তখন আমাদের কিছুই ছিল না। আমরা শুধু একে অপরের হাত ধরেছিলাম আর বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম। না, আমরা পালিয়ে গিয়ে বিয়ে করিনি। মানে আমরা বিয়েটা এমনভাবে করেছিলাম যাতে কারোর কোনো হেল্প না নিয়ে, না আমার বাবার বাড়ির তরফ থেকে, মায়ের বাড়ির তরফ থেকে, না আমার শ্বশুর বাড়ির তরফ থেকে। আমরা একে অপরের সাথে প্রেম করেছি, ভালোবেসেছি, একে অপরের সাথে থাকতে চাই, তাই জন্য আমরা একে অপরের সাথেই থাকছি আর বিয়ে করেছি। আমাদের বিবাহিত জীবন দেখতে দেখতে বেশ অনেকগুলো বছরই হয়ে গেল। একটা জিনিসের কমই এখন আমাদের দুজনের মধ্যে আছে। আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক যেন খুব তাড়াতাড়ি সেটাও পূরণ করে দেয়। জীবনে না সব কিছু সবসময় ছেড়ে দেওয়ার চেষ্টা করবে, কোনো জিনিসকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করবে না, তাহলে কিন্তু জীবনে কোনোদিনই খুশি বা সুখে থাকতে পারবে না। সবসময় সব জিনিসকে ছেড়ে দেওয়া উচিত। যেটা আমি আমার মতন করে ধরে রেখে বাঁচতে চাই, এটা কখনোই পসিবল নয়। আমি না সবসময় মানুষের জন্য ভাবি যে কোনো মানুষ যেন আমার জন্য যেন কষ্ট না পায়, বা আমার জন্য যেন কোনো দুঃখ না পায়, বা আমি এরকম কোনো বিহেভিয়ার না করি যে আমার একটা কথাতে তার চোখের পানি বেরোবে। সেটা আমি কোনো দিন থেকে না, মন থেকে আমি মানতে পারি না। কোনোভাবেই আমার ভীষণভাবে কষ্ট লাগে এই জিনিসগুলোতে, যে আমার কোনো ব্যবহারে মানুষ কেন কষ্ট পাবে। এখন মনে হয় যে জিনিসগুলো কত আমি বুঝে গেছি আর কত বড় হয়ে গেছে। একটা সময় না এই জিনিসগুলো ছিল আমার মধ্যে, যে আমি যেটা ভাবতাম সেটাই আমি করবো, আর যেটা আমার সেটা আমারই থাকবে। আস্তে আস্তে না জিনিসগুলো ছাড়ার পরে বুঝতে পারলাম যে একদমই এটাই ঠিক, যে যে জিনিসটা মানুষের পছন্দ নয় বা যে জিনিসটা নিজের পছন্দ সেটাকেই সবসময় আঁকড়ে ধরে বাঁচতে হবে, তার কিন্তু কোনো মানে নেই। আমার ছোটোবেলার লাইফটা না অনেক কষ্টের কেটেছে আর অনেক স্ট্রেসফুল লাইফ এখনও, কিন্তু আমরা একে অপরের সাথে অনেক খুশি আর অনেক ভালো থাকার সবসময় চেষ্টা করি। একটা হয় না যে স্বামী স্ত্রীর খুব ভালো কেমিস্ট্রি, আমাদের মধ্যে কী বলো তো, যা আছে মনে আছে। আমাদের ভিডিওতে কখনোই তোমরা দেখবে না যে আমরা দেখাবা করে কিছু করি, একদমই পছন্দই করে না। শেরু পছন্দ করে না, আমি পছন্দ করি। যতটা আমাদের একদম জেনুইন লাইফ, ততটাই তোমাদের সাথে ভিডিওতে আমি শেয়ার করার সবসময় চেষ্টা করি। এবারে তোমাদের মনে হবে যে এই কথাগুলো আমি কেন বলছি। আসলে কী বলতো, যখন কোনো কিছু ভাবি আর যদি সেটা পুরো হয়ে যায়, তখন আর নানান রকম কথা মনের মধ্যে আসে, আর সেগুলো নিয়েই ভাবতে থাকি যে আমি জীবনে কত বড় হয়ে গেছি যে আমি এই জিনিসগুলো নিয়ে ভাবছি, বা এটা আমার সাথে হয়েছে বা আমি করছি। আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সাবিনা। কেমন আছো সবাই? যারা আজকে আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সাপোর্ট আর ভালোবাসাতে একটু একটু করে এগিয়ে যেতে চাই। সবার আগে তোমাদেরকে বলি যে আজকে এই জামা কাপড় যে বের করছি, ট্রলি ব্যাগ নামালাম, এগুলোর রিজন কি। অ্যাকচুয়ালি কয়েকদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে, আর এখন টানা প্রায় এক সপ্তাহ বৃষ্টি চলবে, যার জন্য একটা প্ল্যান হয়েছে আমার আর শেরু যে আমরা কোথাও একটা বেড়াতে যাবো। কোথায় যাচ্ছি সেটা নামটা মেনশন করছি না, অবশ্যই পরে তোমাদের সাথে শেয়ার করবো। ইচ্ছা আছে একটা ভিডিও শ্যুট করবার জন্য ওখানে। তো সেই জন্য এই শাড়িটা আমি বের করেছি। এই শাড়িটার প্রবলেমটা কি জানো, এই শাড়িটার না আমি যে ব্লাউজ বানাতে নিয়ে যাবো, ওই শাড়িটার ব্লাউজ পিসটা ভীষণভাবে ছোট। তো সেই জন্য ভাবছি যে কি করা যায়, এটাতে যদি কিছু করা যায় তাহলে এইটা পরে আমি একটা ভিডিও শ্যুট করব। সেই জন্য আর কি শাড়িটা যেগুলো বের করেছি। এখন আমি যাব টেলারের কাছে। তো কোথায় যাচ্ছি তোমাদের সাথে অবশ্যই বলবো। সন্ধ্যাবেলা আমি তো সকালে বেরিয়েছিলাম, সেটা আমাকে আনতে গিয়েছিল। একটু পাটুলি দিয়ে মোমো টোমো খেয়ে এসেছি, ওখানে বেশি ভিডিও করি, ছোট্ট একটা ক্লিপ নিয়েছিলাম, ভিডিও তোমার সাথে অবশ্যই শেয়ার করবো। বাড়িতে আসার পরে মাথার মধ্যে এলো যে অনেকগুলো কাজ আছে যেগুলো করতে হবে। তো সেই জন্য আমি বাড়িতে এসে ট্রলি ব্যাগটাকে বের করলাম। ভীষণ ধুলো পড়ে পুরো মোটা হয়ে গেছে, সেটাকে পরিষ্কার করতে হবে। আর তারপর পরিষ্কার করেছি কিন্তু হয়নি ওটা ভালো করে, ভাবছি সাবান পানি দিয়ে ঘষে, ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করতে হবে। ওটা তো কি বলে, ম্যাটেরিয়াল, ওটা কোনো প্লাস্টিক, মানে সাবান দিয়ে ধুলে অসুবিধা নেই, সাবান দিয়ে ধুবো। আর এই জিনিসগুলোকে এখন আমি নিয়ে যাচ্ছি টেলারের কাছে। তো আজকে একটা ছোট্ট ভিডিও ছিল যেটা তোমাদেরকে আমি বললাম যে কোথায় যাচ্ছি। তো আশা করছি তোমরা জানতে পারবে, ভিডিও দেখো। আর হাতে একদম সময় নেই, একটু কেনাকাটিও করতে যাওয়ার আছে, যদি পসিবল হয় কালকে যাব। সবার আগে আজকে টেলার থেকে ঘুরে আসি, ব্লাউজগুলো দিয়ে আসি। তো চলো, একটা ছোট্ট ভিডিও ছিল, শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। আল্লাহ হাফিজ।